হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর ফাইনালি আজকে সেই দিনটা এসে গেছে, অনেকদিন ধরে ব্লগগুলো দেখছে যে অন্নপ্রাশন। তো ফাইনালি আজ ছিল অন্নপ্রাশন, আজ হলো 7 জুলাই রবিবার, আর আজ হলো রথযাত্রা। তখন ঘড়িতে সময় প্রায় বাজে হলো 6টা, আর 5টা নাগাদ ঘুম থেকে উঠেছি বলাটা ভুল, কারণ কি সারা রাত ঘুমিয়ে দেখতে পাচ্ছি চোখ টোক লাল হয়ে রয়েছে। আজ সারাটা দিন কেমন যাবে, ও কেমন রিয়েক্ট করবে, তার মধ্যে গরম যদি পড়ে বা বৃষ্টি আসবে, এগুলো অনেক কিছু ভাবতে ভাবতে টেনশনে ঘুমোতেই পারিনি। তো যাই হোক, এবার ঘুম থেকে উঠে টুকটাক এক দুটো কাজ করে স্নান দানও করে ফেলেছি। তো তোমরা সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো। আর আমাদের ফার্স্টে আর কি শুরুতেই হলো মন্দিরের প্রোগ্রাম রয়েছে। তো 8টা থেকে মন্দিরে শুরু হবে, তার জন্য আমাদের ঘরের সমস্ত কিছু যা যা রিচুয়াল আছে সব কিছু অনেকটা সকাল সকাল হবে আর কি। আর এদিকে দেখো, রাতেবেলা ঘুম আসছিল না, তারপর ডিম লাইটের আলোতে লাইট না জ্বালিয়ে এই ছাতা পাতা মেহেন্দিও এঁকে নিয়েছি, কারণ ঘুমই আসছিল না, কী করবো আমি। হ্যাঁ, তার জন্য তো মন্দিরে যেতে হবে আটটা নাগাদ আর কি আমরা সবাই। তারপর ওখানে আর কি মুখে প্রসাদ হবে, বাদ বাকি সবটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো এদিকে দেখতেই পেলে সকাল সকাল ব্যান্ড পার্টি ওরা চলে এসেছে, তাই আর কি ওদেরকে বরণ করে নিলাম, অল্প ধান দুব্য দিয়ে পুজো দিয়ে নিলাম আর কি। আর এদিকে দেখো, ও ঘুম থেকে উঠে পড়েছে আজ খুবই সকাল সকাল, এমনিতে তো তার দেরি করে উঠে, আর এখন যেহেতু শব্দ শুনছে তাই আর কি উঠে গেছে ঘুম থেকে। মোটামুটি সব দিকে ব্যস্ত। এদিকে দেখো, কাকিমণি রান্না করছে হালুয়া আর লুচি, তারপর করবে হলো পায়েস। এগুলো হলো মন্দিরে নেওয়া হবে সবাইকে খাওয়ানোর জন্য, আর এগুলো আর কি মন্দিরের প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া হবে। আর এদিকে দেখো, আঁকা হচ্ছে হলো আলপনা, এই জায়গাটায় আর কি স্নানটা করানো হবে, তাই একটা আবির দিয়ে আলপনা করা হচ্ছে। আর এখন যেহেতু স্নানের সময় হয়ে গেছে, যেহেতু মন্দিরে আর কি আমাদের খুবই তাড়াতাড়ি যাওয়ার কথা, অনেক তাড়াতাড়ি যেতে হবে, তাই আর কি স্নান দান সব কিছু তাড়াতাড়ি সারতে হবে আমাদের। তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে, তারপর এদিকে দেখো ওকেও আর কি একটা হলুদ ধুতি পরাচ্ছি। কথা ছিল যে সবাই হলুদ পরবো, কিন্তু সময়ের এতই অভাব, তার জন্য সবাই আর কি পরা হয়নি, যেমনটা ভেবেছিলাম সব কিছু তেমনটা হয়নি। তো যাই হোক, চলো, রিচুয়ালসগুলো মেন, ড্রেস আপটা মেন নয়, তাই এদিকে দেখো ওকে রেডি করাচ্ছি। তো এই যে এদিকে দেখো আমি চলে এসেছি। এবার এদিকে কিছু কিছু নিয়ম ছিল, মাকে তো সব কিছু করতে হয়, তাই আর কি আমাকে ডাকছিল। আমি এসেছি এদিকে, সব প্রত্যেকটা ঘটে আর কি তেল সিঁদুর দিচ্ছিলাম, প্রত্যেকটা আম পাতাতে সিঁদুরের ফুটো দিচ্ছিলাম। আর আমি তো সব কিছু নিয়ম জানি না, তাই আর কি আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই আর কি বড়রা আমাকে শিখিয়ে দিচ্ছিল। সবাই তো থাকে পাশে, কিন্তু করতে তো হয় মাকেই, তাই আর কি আমি তো কখনো সামনে থেকে দেখিও নি কারো, আর হ্যাঁ, নিজেও জানি না, তাই সবাই আমাকে বলে দিচ্ছিলো। তো যে যেমনটা বলছিল তেমনটাই আর কি করছিলাম। তো যাই হোক, এবারও আমরা সব কিছু রেডি করে বেরিয়ে যাচ্ছি জল ভরার জন্য। আর হ্যাঁ, আমরা কিন্তু জল ভরার জন্য বাইরে কোথাও যাচ্ছি না, তবে আমাদের কথা ছিল, ইচ্ছে ছিল আর কি, যে সবাই যে এখান থেকে আর কি জল টল ভরে, বিয়ে বা অন্নপ্রাশন যেটাই বলো না কেন, যেখান থেকে জল টল ভরে সেখানে আর কি আমাদের প্রথম থেকে যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের প্ল্যানিংটা অল্প চেঞ্জ হয়ে যায়, যেহেতু মন্দিরে মুখের প্রসাদটা করবো, তাই আর কি মন্দির থেকে বলা হলো যে 8টা থেকেই শুরু হবে। তো 8টা থেকে আমি যেতে লাগবে না ওকে নিয়ে, তো মোটামুটি 9টা বাজার কিছুক্ষণের আগে আমি মন্দিরে পৌঁছে গেলে হবে। তো এতটা কম সময়ের ভিতরে আমরা এত দূরে আর কি জল আনতে গিয়ে ঘুরে এসে মন্দিরে যাওয়াটা পসিবল হবে না, তাই আর কি আমরা ভাবলাম আমাদের ঘরের আর কি কলের থেকেই জলটা ভরে নেব। তা যাই হোক, চলো তোমরা ব্লগটাকে দেখতে থাকো। আর এখন আর কি কিছু কিছু নিয়ম আছে, নিয়ম বলতে এই যে কলের পাড়ে গিয়ে হলো গঙ্গাকে নিমন্ত্রণ দিতে হবে। তো এখানে আর কি মা গঙ্গাকে নিমন্ত্রণ দেব, পুজো দেব, তারপর যা যা রিচুয়ালস রয়েছে সেগুলো করব, করে আর কি তারপর গিয়ে জলটা ভরে নেব। তো এই যে এবার যেটা দেখতে পাচ্ছ আমি করছিলাম, হাতে ছুরি নিয়ে মাথার উপর দিয়ে, এটা হলো শত্রু কাটা বলে আর কি আমাদের মধ্যে। তো হয়তো বা সবার মধ্যে এই প্রত্যেকটা নিয়ম সেম নাও হতে পারে আর কি, তাই আমি বলে দিচ্ছি। তো এই যে এটাকে শত্রু কাটা বলে, তো বিয়েতেও করে থাকে, অন্নপ্রাশনেও। আর অন্নপ্রাশনটা যেহেতু প্রত্যেকটা বেশিরভাগ নিয়ম তো বিয়ের মতোই হয়, তো তাই আর কি দেখো শত্রু কেটে নিলাম। তারপর হলো ওই যে কলের পাড়ে তেল সিঁদুর দিচ্ছিলাম মা গঙ্গাকে।
জল ভরতে আসার পর না অনেক কিছুই নিয়ম থাকে, তো সব কিছু করে নিয়েছি। আর সবশেষে দেখো জ্বালাচ্ছি হলো ধূপকাঠি, মানে সব কিছু নিয়ম করে তারপরে আর কি ধূপবাতি বা প্রদীপ যাই বলো সব কিছু জ্বালিয়ে গঙ্গাকে ভালো করে পুজো করে প্রণাম করে তারপরই আর কি জলটা ভরতে হয়। তো যাই হোক চলো, ফার্স্ট টাইম এগুলো এক্সপিরিয়েন্স হচ্ছে নিজের সাথে। আর এই যে ফাইনালি দেখো কলের থেকে প্রত্যেকটা ঘটে, মানে 5টা ছোটো ঘট আর একটা বড় ঘটে জল ভরে নিয়ে যাব, আর তারপরে আর কি এই জলটা দিয়ে স্নান করানো হবে। আমার মাথা তো যাই হোক চলো, এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আর দেখা হবে তোমাদের সবার সাথে এর পরের ব্লগে, মানে অন্নপ্রাশনের মেইন পার্ট আর কি, যেটা মুখে প্রসাদ হবে সেটাতে। টাটা, বাই বাই।